This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর দিই, বেটিং অ্যাপ মামলার তদন্তে এবার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তলব করলো ইডি। প্রাক্তন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আজ দিল্লিতে ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে। 16 সেপ্টেম্বর বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকেও তলব করা হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, এবার অভিনেত্রী মিমি চক্রবর্তী তাকে তলব করেছে ইডি। কিন্তু কি কারণে তলব? বেটিং অ্যাপ মামলার তদন্তে। প্রাক্তন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আজ দিল্লিতে ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে। 16 সেপ্টেম্বর বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকেও তলব ইডির। তবে বিষয় যেটা দেখার রয়েছে, আজকে দিল্লিতে ইডির দফতরে মিমি চক্রবর্তী হাজিরা দেবেন কিনা। এর আগে বেটিং অ্যাপ মামলায় একের পর এক অভিনেতা অভিনেত্রীদের নাম সামনে এসেছে, জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। আপনাদের মনে করিয়ে দিতে চাইব, 16 সেপ্টেম্বর বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে তলব করেছে ইডি। আর আজকে মিমি চক্রবর্তীকে দিল্লির ইডি দফতরে, প্রাক্তন তৃণমূল সাংসদ এবং অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আজকে দিল্লিতে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে। মিমি চক্রবর্তী কি যাবেন আজকে সেখানে হাজিরা দেবেন? আমাদের নজর থাকবে। বেটিং অ্যাপ মামলার তদন্তে মিমি চক্রবর্তীকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। আজকে দিল্লিতে ইডির দফতরে কি মিমি চক্রবর্তী হাজিরা দেবেন জানার চেষ্টা করি। আমাদের রিপোর্টার সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, একেবারে দেখো, মিমি চক্রবর্তীকে আজকে তলব করা হয়েছে এবং মূলত বেটিং মামলায় মিমি চক্রবর্তীকে তলব রয়েছে। তার কারণ হচ্ছে যে এর আগে একাধিক দক্ষিণী সুপারস্টার, তার সাথে সাথে ক্রিকেটার, তাদেরকে কিন্তু এইভাবে এই বেটিং মামলায় তলব করা হয়েছিল। এই বেটিং মামলার ক্ষেত্রে প্রমোশনের টাকা এই ধরনের ক্রিকেটার, দক্ষিণী সুপারস্টার, বলিউড স্টার এবং টলিউডের বেশ কিছু অভিনেতা অভিনেত্রীদের কাছে ঢুকেছে, এটাই কিন্তু বক্তব্য ইডির। এবং তার জন্য এই আর্থিক লেনদেনে কোথাও অসঙ্গতি আছে কিনা তা খতিয়ে দেখার জন্য ইডির তরফ থেকে মিমি চক্রবর্তীকে তলব করা হয়েছে। যদিও মিমি চক্রবর্তী তিনি আদৌ যাবেন কি যাবেন না তা নিয়ে একটা সংশয় রয়েছে। এর কারণ তিনি না গিয়ে সময় চাইতে পারেন, তার কারণ সামনে তার ফিল্ম রয়েছে, ফিল্মের প্রমোশনের দিনগুলো রয়েছে। ইতিমধ্যেই কিন্তু মিমি চক্রবর্তীর কাছে সেই তলবের নোটিশ পৌঁছেছে। এবার দেখার মিমি চক্রবর্তী কি করেন। একেবারে নজর থাকবে সুমন, ধন্যবাদ। আইন নিশ্চয়ই আইনের পথে চলবে, সেখানে কোনো মন্তব্য করব না। কেন ডেকেছেন, তাতে কি হবে, এগুলো তো মিমি বলতে পারবেন বা তার আইনজীবীরা। কিন্তু দূর থেকে এইটুকু বলতে পারি যে এই বিজেপি, এই যে মিমি প্রাক্তন সাংসদ ছিলেন, তৃণমূলের সঙ্গে তার যোগাযোগ, ফলে তাদের কালিমালিপ্ত করতে নানা ধরনের এই সংগঠন, গণসংগঠন এগুলোকে এখন কাজে লাগাচ্ছে। তো এইটুকু বলতে পারি যে এই রক্তবীজ 2 তার মুক্তি পাওয়ার মুখে মিমিকে একটা ভালো পাবলিসিটির ব্যবস্থা করে দিয়েছে ইডি। রক্তবীজ 2-র একটা ইভেন্ট প্রমোটার হিসেবে ইডির ভূমিকাটা খুবই ইন্টারেস্টিং। তো এইভাবে যদি নায়ক নায়িকাদের সিনেমা মুক্তি পাওয়ার ঠিক মুখে ইডি যদি এরকম একটা পাবলিসিটি করে দেন, কারণ দুদিন বাদে দেখা যাবে মিমি নির্দোষ, তো ফলে মিমি এখন টেনশনবিহীনভাবে ইডিকে তিনি পরে একটা সব মিটে গেলে ধন্যবাদও দিয়ে দিতে পারেন। এই তো রক্তবীজ 2-র প্রমোশন, ইডি তো হেল্প করে দিল। আইনের বিষয়টা মিমি বলবেন, আর বাকি রক্তবীজ 2-কে প্রমোট করার জন্য, বাংলা ছবিকে প্রমোট করার জন্য ইডিকে ধন্যবাদ। যদি তিনি যুক্ত থাকেন তো ইডি ডাকবে, এটাই স্বাভাবিক। আমি তো আগেই বলেছিলাম, তৃণমূল হচ্ছে নোংরা নর্দমা। আপনি যদি কোনো মিনারেল ওয়াটারের বোতল খুলে জল নর্দমায় ঢালেন, সেই জল তো আর মিনারেল ওয়াটার থাকে না, নর্দমার জলে রূপান্তরিত হয়। তো তৃণমূল কংগ্রেস এরকমই দল, ওখানে দেব থাকুক আর মিমি থাকুক বা শুভশ্রী থাকুক বা অন্য কেউ থাকুক, যেই যাবে সেই চোর হবে। চোরেদের দলে আবার অন্য কিছু হয় নাকি? সাধুদের তো এন্ট্রি নেই, চোরেদের দলে ওটাই লাগবে, আই কার্ড। ওটা আই কার্ড নিয়ে তবে না আপনি ঢুকবেন। আমরা এখানে গেছি, প্রক্সিমিটি কার্ড আছে, তো তৃণমূলে ঢুকতে গেলে চোরেদের কার্ড লাগবে।
বেটিং চক্র চালানোর অভিযোগ শিক্ষক সহ দুজনকে গ্রেফতার করল গঙ্গারামপুর থানার পুলিশ। ধৃত শিক্ষক অপূর্ব সরকারের শ্বশুরবাড়িতে হানা দিয়ে নগদ প্রায় 1.5 কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। বেশ কিছুদিন ধরেই গ্যাংটকে গা ঢাকা দিয়েছিল অপূর্ব, আর সেখান থেকেই পুলিশ তাকে গ্রেফতার করে গঙ্গারামপুরে নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করে বালুরঘাটের রঘুনাথপুরে তার শ্বশুর বাড়িতে টাকার হদিশ পায় পুলিশ, আর সেখানে তল্লাশি চালিয়ে খাটের তলা ও ঠাকুর ঘর থেকে নগদ 1.5 কোটি টাকা উদ্ধার করে পুলিশ। গঙ্গারামপুরের কায়স্থপাড়ায় ধৃত অপূর্ব সরকারের বাড়িতেও পুলিশ তল্লাশি চালাচ্ছে। আপনি কি চালাতে পুলিশ কি তাহলে আপনাকে এমনি করলো? হ্যাঁ। কি অভিযোগ তুলেছে পুলিশ আপনার বিরুদ্ধে? পুলিশ এরকম বলেছে যে তুমি এর সঙ্গে যুক্ত আছো। আপনি যুক্ত রয়েছেন এর সঙ্গে? খেজুরিতে তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর, সমবায় নির্বাচনে বিজেপির জয়ের পরেই হামলার অভিযোগ। নির্বাচনে প্রার্থী ছিলেন তৃণমূল কর্মী নটেন নায়েক। বিজেপির বিরুদ্ধেই হামলার অভিযোগ তৃণমূলের। আমি আমাদের রিপোর্টার কনিষ্কর সঙ্গে কথা বলি। কনিষ্ক, তৃণমূল কি বলছে? দেখো লিমা, একটু যদি পিছিয়ে গিয়ে বলা হয় তাহলে গত পরশুদিন থেকে কিন্তু এই সমবায় সমিতি নির্বাচন, অর্থাৎ এই গোড়াহাট কৃষি উন্নয়ন সমবায় সমিতি নির্বাচন ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছিল, এলাকায় বোম গুলির লড়াই হয়েছে বলে এমনটাই বিজেপি অভিযোগ করছিল। ঠিক নির্বাচন জয়ের পরেই দেখা গেল এলাকা থেকে তৃণমূল কর্মীদের উপরে হামলা চালিয়েছে বিজেপি বলে পাল্টা অভিযোগ আসছে। সমগ্র এই নির্বাচনে বিজেপি জয়লাভ করলেও কিন্তু রাজনৈতিকভাবে বিজেপি তৃণমূলের উপরে দোষ চাপাচ্ছে, তৃণমূল বিজেপির উপরে দোষ চাপাচ্ছে। সমগ্র ঘটনা তদন্তে নেমেছে খেজুরি থানার পুলিশ। যত বেলা গড়াবে এই হয় কিনা বা আর কি কি আপডেট আছে সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ।